মর্নিং গাইস, সোনা আমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। তো সকাল সকাল উঠে আমি স্যারের গান নিয়ে বসেছিলাম, বসা হয়ে গেছে। এখন আমি পড়তে বসেছি মাত্র দুটো বই নিয়ে। তারপরে আবার পড়ার সাথে সাথে দুধও এনেছে মা, দুধটা খেয়ে তারপর আমি আমার পড়বো, মা পড়িয়ে দেবে। তো চলো দেখি মা কি করছে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। বাবা ল্যাপটপ নিয়ে একটু কাজ করছে, অফিসের যা যা কাজ ওখানে ছোট করে কাজ করছে, আর মা আমায় পড়াচ্ছে আর পুজো করছে, সবকিছু শেয়ার করবে। দুধটা খেয়ে নাও, তাড়াতাড়ি ফিনিশ করো। তো ম্যাডাম এখানে বই নিয়ে বসেছে, এখন মুখস্থ করছে টেবিল। যদিও 2 থেকে 5 অবধি টেবিল মুখস্থ, এখন 6 আর 7 এর টেবিল মুখস্থ হচ্ছেই না মোটে। 5 এর টেবিলটা বলো তো না দেখে। তো সকালবেলা পাউরুটি আর কলা, তার কারণ আজকে যেহেতু শীতলা পুজো, ঘরে রান্না হবে না সকালবেলা, সেই জন্য পাউরুটি আর কলা সকালবেলা নিয়ে এসেছিল। আর তার মেয়ে বড় হয়ে গেলে দেখো কত উপকার করে। ছাদ থেকে না, বারান্দায় জামা কাপড় মেলা ছিল ওপরে, সেগুলো তুলে নিয়ে আসলো। এই যে কালকে আমি কেটেছিলাম, কিছুটাও নিয়ে আসলো, ছাদের ওপরে মেলা ছিল এই বারান্দাতে, সেগুলো নিয়ে এসছে নিজেই গিয়ে। আবার সেকেন্ড টাইম হয়ে গেছে, সব আনা হয়ে গেছে, আর নেই তো। অনেক কেচেছি কালকে, প্রচুর কেচেছি, এখনো রয়েছে ছাদে, মানে বারান্দায় আর কি। প্রচুর কালকে জামা কাপড় কেচেছি। তারপর অমিত গিয়ে কচুরি নিয়ে এসেছিল, কচুরি, তরকারি আর মিষ্টি, যেটা এখানে আমাদের নিরামিষ দোকান আছে এই দিনটাতে, বা এমনি যে কোনো সময় যখনই আনা হয় কচুরি আমাদের এই নিরামিষ দোকান থেকেই আনা হয়। তো এইগুলো সবাইকে দিলাম, দিয়ে তারপরে সকালবেলা এইসব খাওয়া দাওয়া হলো। আর দুপুরবেলা তো চিড়ে খই এসব হয়েছিল খাওয়া দাওয়া, সেগুলো আর দেখানো হয়নি। তো আর মিষ্টি নিয়ে এসেছিলো। গুড ইভিনিং গাইজ, সোনা অমিত ব্লগের নতুন ভিডিওতে তো সবাইকে স্বাগত। তো সকালবেলা মাম্মাম আজকে ভিডিও স্টার্ট করেছিল, আর আমি সকাল থেকে ভিডিওতে আসিনি। আজকে আসতে পারিনি বলবো না, আজকে ইচ্ছাকৃতই আসেনি, কারণ সকাল থেকে আজকে কোনো কাজই ছিল না, শুধু বসে শুয়ে এরকমভাবেই কাটিয়েছি। তার কারণ যেহেতু আজকে দেখিয়েছিলাম সকালবেলা একটু, কিন্তু আমি সেভাবে ভিডিওতে আসিনি। যে আজকে যেহেতু শীতলা পুজো ছিল, ঘরে রান্নাবান্না কিছু ছিল না, আর অমিত কচুরি নিয়ে এসেছিলো, সেসব আমরা খাওয়া দাওয়া করেছি সকালবেলা। আর দুপুরবেলা যখন কি বলো ওটা, চিড়ে মুড়ি টুড়ি খেয়েছি। যেহেতু কচুরি খেয়েছিলাম, আমার পেটটা ভারছিল, আমি আর দুপুরবেলা খাইনি। অনেক বিকালের দিকে 4:30টার সময় তখন আমি আর অমিত একসাথে একটুখানি মেখে নিয়ে খেয়েছি। এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। ঘরের অবস্থা খুব বিচ্ছিরি, যেটা সকালবেলা তোমরা দেখেছো যে মাম্মাম ওপর থেকে জামা কাপড় সমস্ত নিয়ে এসছে, কিন্তু এগুলো ভাঁজ করা হয়নি। তার কারণ এক বিন্দু মাত্র ওপরের ঘরে না থাকাই যাচ্ছে না, এত বিভৎস গরম। আমি এখন পাখা বন্ধ করে আবার তারপর ভিডিও করছি, যেহেতু একটা বাজে সাউন্ড আসে পাখা চললে। তো মানে এত গরম। আমি এক্ষুনি স্নান করে বেরোলাম, মানে সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি আজকে একটুখানি দেরি করে, এবার সকালবেলা করে আমি স্নানটা করে নিচ্ছি। তার কারণ ট্যাঙ্কের জল এত গরম হয়ে যায় যে সেটা আর পরে বেলায় তো করাই যায় না। তা মাথা যেহেতু ঘষবো ভেবেছিলাম, সেই জন্য অত সকালবেলা করিনি, মানে সকালে না 8টা 8:30টার দিকে আর মাথাটা ঘষিনি। সকালবেলা তখন মাথা ঘষিনি, তার কারণ মানে মানে রান্নাবান্না না থাকলেও তাছাড়াও টুকটাক কিছু কাজ থাকে, তো ঘরটার মোছার ছিল, ওই জন্য সকালবেলা আর মাথা মুছিনি, মাথা ঘষেনি, কি যে বলছি ভুলভাল, মাথাটা ঘষেনি। এই একটু আগে 5:30টার সময় আমি মাথা ঘষলাম। ঘষে এখন মানে চুল যদিও শুকিয়েছে, এই ঘামের জন্য চুল যাচ্ছে পুরো ভিজে, মানে এত বিভৎস গরম ওপরে, প্রচন্ড গরম। তো যাই হোক, ওপরে তো থাকাই যাচ্ছে না, এগুলো কোনো এক সময় ভাজ টাজ করবো। আর আমরা এখন শিফট হয়ে গেছি নিচে, যদিও আমি ওপরে থাকছি ইয়েতে রাত্রিবেলা করে। মাম্মা আমার অমিত নিচে চলে গেছে, ওরা কাল থেকে নিচেই শুচ্ছে। আমি কাল রাত্রে ওপরে শুয়েছি, আজকে দুপুরবেলা নিচে শুয়েছিলাম, এত গরম ওপরে থাকা যাচ্ছিল না। আর রাত্রে আমি যদি ওপরেই শোবো হয়তো।
আর এখন বেরোচ্ছি, যাব একটু পার্লারে। আর তাছাড়াও একটু কারণ আছে, যেটা হচ্ছে অমিতের টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে, যেটা ও নিচে যেহেতু শুচ্ছে, নিচের ঘরের জানলাতে নেট দিতে হবে। তার কারণ জানলাটা খোলা রাখলে ওখান দিয়ে নিচ থেকে যদি কিছু ওঠে, সেই জন্য নেটের মাপটাপ নিয়ে গেল, ও গেল ওইগুলো করতে। আর আমি আর মাম্মা এখন বেরোবো, আমি যাবো পার্লারে। আমার পার্লারের কাজটা হয়ে গেলে, মানে একটু আইব্রো করবো যদিও, তারপর অমিতের সাথে কন্ট্যাক্ট করে হয়তো কোথাও যাওয়ার আছে, সেগুলো করে কি করব জানি না বেরিয়ে, তবে এই পার্লারের কাজটা আমার আছে, সেটাই করব আর কি। তো চলো এখন বেরোই। আর মানে অসম্ভব গরম লাগছে, অসম্ভব বিভৎস গরম। এই যে মাম্মা রেডি হয়ে গেছে, ওকে নিয়েই বেরোচ্ছি। আর পাখা ছাড়া আর থাকা যাচ্ছে না। তো চলো এখন বেরোনো যাক। থেকে বেরিয়ে একটু ফুচকা নিয়েছিলাম, তোমরা তার আগে ভিডিওটা দেখে নাও। আর তারপর বাড়ির জন্য একটু চপ নিয়ে, তো আমি তো পার্লার থেকে চলে এলাম। আর তোমরা দেখলে আমি ফুচকা নিয়ে এসেছিলাম আর হচ্ছে চপ নিয়ে এসেছিলাম। আমরা ফুচকা নিয়ে এসেছিলাম, ফুচকা নিয়ে আমরা একটা চ্যালেঞ্জ করেছি। হয়তো এই ভিডিওটার আগেই চ্যালেঞ্জ ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে দেখে নিতে পারো, সোনা অমিত ব্লগ। আর এখন সন্ধেবেলা আমি এসছি, তো পার্লারে গেছিলাম বললাম। আর এসে এখন রাত্রিবেলা আজকে রান্না হবে, তার জন্য তরকারিও কাটতে হবে, কালকের তরকারি কাটতে হবে, আজকে রাত্রে রান্না হবে যেটা সেটাও করতে হবে, রাত্রে ভাত করব। আর আমরা ফুচকা চ্যালেঞ্জ ভিডিওটা তো বললামই করলাম। আর এখন মাম্মামকে মাম্মামকে একটু হারমোনিয়াম নিয়ে এখন বসাবো। আর তারপরে যাব একটু পরে নিচে, এখন বাজছে 7:30, তারপর নিচে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো কি হয়। রাত্রে শুধু ভাত করবো, একটু আলু সেদ্ধ দেবো যেহেতু নিরামিষ, আর ঘি হয়তো সেরকম কিছু করবো না, ঘি আলু সেদ্ধ এরকম কিছু দিয়ে। আর ও বাড়িতে এসে যা উৎপাত করছে, কোথাও যাওয়ার আগে একদম শান্তশিষ্ট হয়ে থাকে, আর কোথাও থেকে ঘুরে আসার পরে ওর উৎপাত শুরু হয়ে যায়। যাই হোক, তো এই ভিডিওটা কিন্তু তোমরা আগেই দেখতে পাবে, ঠিক আছে? ফুচকার ভিডিওটা এই ভিডিওটার আগে তোমরা দেখে নিয়েছো, যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখে নাও। তো এখন আমরা নিচের এই ঘরে চলে এসেছি। এখানে আমরা এখন আপাতত রয়েছি, এখানে একটা খাট পাতা। আর আমরা রয়েছি বলতে অমিত আর মাম্মামি থাকে বললাম। আমি দুপুরবেলা করে এখানে শুচ্ছি, রাত্রিবেলা করে ওপরেই শুই আমি একা। আর মাম্মাম আর অমিত এখানে শুচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে দেখো তোমরা।